নমস্কার বন্ধুরা, সুব্রত অর্চনা রান্নাঘরে সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। আজ চলে এসেছি সকলেরই পছন্দ একটি রেসিপি নিয়ে। চিংড়ি মাছ কিন্তু সকলে ভীষণ পছন্দ করে, আর সর্ষে পোস্ত দিয়ে যদি ভাপা চিংড়ি হয় তাহলে তো আর কথাই নেই। ভীষণ সহজ, ভীষণ সুস্বাদু, আর খুব তাড়াতাড়ি এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি চিংড়ি ভাপা কিংবা ভাপা চিংড়ি। চিংড়ি ভাপা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 250 গ্রাম চিংড়ি মাছকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন নুন এবং 1/4 টেবিল স্পুন হলুদের গুঁড়ো। এরপরে নুন হলুদকে ভালো মতো মাছের সাথে মাখিয়ে নেব। ভালো মতো নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে আমি 15 মিনিটের জন্য রেস্ট রেখে দেব। আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। একটা বাটি নিয়ে নিলাম, এতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কালো সর্ষে, 1 টেবিল স্পুন পোস্তর দানা এবং 2টো কাঁচা লঙ্কা। এবারে একটা মশলার পেস্ট বানিয়ে আমি ফিরে আসছি। সর্ষে আর পোস্তর পেস্ট বানিয়ে আমি ফিরে এলাম। পেস্ট বানানোর সময় আমি 1 টেবিল চামচ নুনও ব্যবহার করেছিলাম। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ টক দই। আপনারা এখানে নারকেল বাটাও দিতে পারেন, তবে আমি নারকেল বাটা ব্যবহার করছি না। আর দিয়ে দেব 1/4 টেবিল চামচ নুন। আমি নুন যেহেতু আগেও ব্যবহার করেছিলাম সেই জন্য এখন নুনটা একটু আমি কমই দিলাম। আর দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ গুঁড়ো হলুদ। সমস্ত উপকরণকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এখন আমি এতে দিয়ে দেব নুন হলুদ মাখা চিংড়ি মাছগুলো। এরপরে চিংড়ি মাছগুলোকে ভালো মতো মিশিয়ে নেব। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। মাছ দিয়ে এখন আমি দিয়ে দিলাম কিছুটা কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এখন আমি ভালো মতো সর্ষের তেল মাছের সাথে মিশিয়ে নেব। অবশ্যই আপনারা এইভাবে চিংড়ি ভাপা বানিয়ে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এখন আমি দিয়ে দেব ওপর থেকে কিছুটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বক্স বন্ধ করে এখন স্টিমে বসিয়ে দেব। আমি আগে থেকেই গ্যাসে একটা ফ্রাই প্যানে জল গরম করে নিয়েছি। এর মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেছে, এখন আমি স্ট্যান্ডের উপরে টিফিন বক্সটা বসিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এখন আমি 20 মিনিট স্টিমে রেখে দেব। উপর থেকে একটা কভার দিয়ে 20 মিনিট আমি স্টিম দিয়ে নেব। 20 মিনিট স্টিম দিয়ে আমি ফিরে এলাম। এরপরে টিফিন বক্সটা খুলে আমি চেক করে নেব। টিফিন বক্স খুলে আমি চেক করে নিলাম। আমার আজকের রেসিপি চিংড়ি ভাপা একদম রেডি। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার আজকের রেসিপি পরিবেশন করার জন্য একদম রেডি। আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে একটি নেক্সট এপিসোডে।